আসসালামু আলাইকুম। সকাল বিকালের নাস্তার জন্য আমি সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। ডিম আর সুজি দিয়ে যে এত কম সময়ে এত মজার একটা পিঠা বানানো যায়, এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের সুজির পিঠা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি, 1.25 কাপের মতো নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া 1/4 কাপ। নারিকেল কুড়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। নারিকেল কুড়া যদি হাতের কাছে না থাকে নারিকেলের গুঁড়াও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর নিয়েছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি খান সে অনুপাতে দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর এখানে 2টা ডিম নিয়েছি, ছোট সাইজের 2টা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আপনাদের ডিম যদি বড় হয় তাহলে 2টা লাগবে না। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখন নরম মনে হচ্ছে কিন্তু পরে সেট হয়ে যায়। এখন আমি 10 মিনিট এরকম করে ঢেকে রেখে দিব। 10 মিনিটে সুজি ফুলে শক্ত হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি এরম করে নিয়ে চেপে চেপে গোল করে চ্যাপটা করে তারপরে ভেজে নেব। চুলে আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি এইরকম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে চট করে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি। বেশি কালার করতেও যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার ডিম আর সুজি দিয়ে পিঠা। এই পিঠাগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সকাল বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। মেহমান আসলে ঝটপট এই পিঠা বানিয়ে আপ্যায়ন করতে পারবেন। একদিকে চা তুলে দিবেন আর একদিকে এই নাস্তা বানিয়ে নেবেন, হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর খেতেও কিন্তু অনেক মজার, মুচমুচে মুখরোচক একটা পিঠা। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।